পরিকাঠামো প্রস্তুত, মিলছে না ডাক্তার নার্স। 6 বছর ধরে বন্ধ ত্রিপুরা ঊনকোটি জেলা হাসপাতালের 6 শয্যার আধুনিক আইসিইউ বিভাগ। সমস্ত আধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো প্রস্তুত, অথচ শুধুমাত্র পর্যাপ্ত ডাক্তার ও নার্সের অভাবে দীর্ঘ 6 বছর ধরে তালাবন্ধ ত্রিপুরার ঊনকোটি জেলা হাসপাতালের লাইফ সাপোর্ট তথা আইসিইউ পরিষেবা। 2020 সালে করোনা আবহের সময় হাসপাতালে এসে পৌঁছেছিল 6 শয্যা বিশিষ্ট আইসিইউর সমস্ত মূল্যবান সরঞ্জাম, কিন্তু 2026 সালেও তা চালু না হয় ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম ক্ষোভ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ঊনকোটি জেলার একমাত্র প্রধান এই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল গোটা জেলার পাশাপাশি ধলাই জেলার লংতরাই ভ্যালির বিস্তীর্ণ অঞ্চলের মানুষও। প্রতিদিন কয়েকশো রোগী এখানে চিকিৎসার জন্য আসেন, কিন্তু আইসিইউ বন্ধ থাকায় সামান্য জটিল পরিস্থিতি তৈরি হলেই রোগীদের স্থানান্তরিত করা হচ্ছে আগরতলা জিবিপি বা অন্যান্য বেসরকারি হাসপাতালে। এর ফলে দূরপাল্লার পথ অতিক্রম করতে গিয়ে মাঝ রাস্তাতেই বহু রোগীর প্রাণ সংশয় দেখা দিচ্ছে। সংকটের মুখে পড়ছে দরিদ্র পরিবারগুলো। হাসপাতাল সূত্রে খবর, এই পরিষেবা চালুর প্রধান অন্তরায় হল তীব্র জনবল সংকট। ঊনকোটি জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল এই বিষয়ে জানান, আইসিইউ চালানোর মতো সব আধুনিক উপকরণ তাদের কাছে মজুদ রয়েছে। তবে এই পরিষেবা সচল করতে অন্তত 4 জন বিশেষজ্ঞ ডাক্তার তবে এই পরিষেবা সচল করতে অন্তত 4 জন বিশেষজ্ঞ ডাক্তার, 5 থেকে 6 জন প্রশিক্ষিত নার্স এবং পর্যাপ্ত জিডিএ কর্মী প্রয়োজন। বিষয়টি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় কর্মী নিয়োগ হলেই দ্রুত পরিষেবা চালু করা সম্ভব হবে। স্থানীয় ভুক্তভোগী মানুষের দাবি, কোটি কোটি টাকার সরকারি যন্ত্রপাতি এভাবে পড়ে থেকে নষ্ট হতে চলেছে। অবিলম্বে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার যাতে এখানে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ করে আইসিইউ পরিষেবা চালু করে, তার জন্য জোর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সমস্ত ধরনের উপকরণ থাকা সত্ত্বেও কেন চালু হচ্ছে না ঊনকোটি জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা? আইসিইউ পরিষেবাটা শুরু করতে আমাদের যে সাপোর্টটা, ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তারপরে কিছু স্টাফ নার্স লাগবে, তারপর জিডিএস লাগবে। তো ডক্টর আর স্টাফ নার্সের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ডিএইচএসকে। তো ওখান থেকে এখন পর্যন্ত কোনো রিভার্ট ব্যাক আসেনি আমাদের কাছে। কতজন ডাক্তার বা নার্স বা জিডিএস স্টাফ যে বললেন আপনি, মানে কতজন লাগতে পারে? দেখুন, একটা আইসিইউ সেটআপ যদি রান করতে হয়, প্রত্যেকটা শিফটে যদি একজন করে ডাক্তার লাগে ওখানে আমার, তো ওদেরকে ট্রেন্ড হতে হবে আইসিইউতে। তো সেরকম ট্রেন ডক্টর আমাদের মিনিমাম 3টা শিফটের জন্য 3 জন, আর একজন নাইট অফে যাবে। তো 5 জন ডাক্তার লাগার কথা। আর নার্স কতজন লাগবে? নার্স একটা শিফটে যদি আমি একজন করে ধরি, তো সেই 5-6 জন নার্স আমার লাগবে। আর জিডিএস স্টাফ? জিডিএ স্টাফ সেই 5-6 জন। আমরা শুনতে পারলাম যে আপনাদের যে অক্সিজেন প্ল্যান্টটা রয়েছে সেটাও এখন বন্ধ, সেই বিষয়ে কি বলবেন? এটা আগের বছর এটা অ্যানুয়াল মেনটেন্যান্স শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা এমডিএনএচএমকে জানাই। তো এমডিএনএচএম আমাদের ডিস্ট্রিক্ট সহ বাকি সব ডিস্ট্রিক্ট ইনক্লুড করে একটা টেন্ডার করেছে, যেটা টেন্ডারটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, কাজ চলছে। আজকে ওরা মেনটেন্যান্স করে গেছে। তো খুব সম্ভবত নেক্সট উইক বা এই উইকের লাস্ট পার্ট থেকেই কাজ শুরু, অক্সিজেন প্ল্যান্টের কাজটা স্টার্ট হয়ে যাবে।